আজকের রেসিপি সুজির পায়েস। মাঝে মাঝে একটু মিষ্টি খেতে ইচ্ছা হলে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুজির পায়েসের এই রেসিপিটি। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি 750 দুধ নিয়েছি। দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে নেব, তবে দুধটাকে খুব বেশি ঘন করব না। কড়াইয়ে 2 চামচ ঘি নিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা বাদামি রং হলেই এটাকে তুলে নেব। বাকি যে ঘিটা রয়েছে তাতে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। গ্যাসটাকে লো হিটে রেখে সুজিটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল করে ভাজবেন না, আর এটাকে কন্টিনিউ নাড়াতে হবে যাতে এটা ধরে না যায়। আমি এখানে আর 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রথমেই ঘিটা দিয়ে নিতে পারেন। মোট 3 চামচ ঘি ব্যবহার করেছি। দিয়ে দেব 2টো তেজপাতা। সুজিটা আমি খুব ব্রাউন করে ভাজবো না, যখন খুব হালকা ব্রাউন কালার হবে এবং সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দুধটা দিয়ে দেব। গ্যাসটাকে সম্পূর্ণ লো হিটে রেখে এটাকে রান্না করতে হবে। সুজির জন্য আমি 1 কাপের কিছু বেশি পরিমাণে চিনি নিয়েছি, আর নিয়েছি 8টা এলাচ। এলাচটা যাতে খুব সুন্দরভাবে পায়েসের সাথে মিশে যায় তার জন্য আমি এটা চিনির সাথে পেস্ট করে নেব। আপনারা চাইলে এলাচ ও চিনি ডাইরেক্ট সুজিতে দিতে পারেন। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই দিয়েছি। গ্যাসটাকে লো হিটে রেখে এইভাবে অনবরত নাড়িয়ে এই সুজিটাকে তৈরি করতে হবে। এবার দিয়ে দেব ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না করলেই সুজিটা তৈরি হয়ে যাবে। পায়েসের ঘনত্বটা যখন এরকম হবে তখন বুঝবেন পায়েসটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি টানাতে যাবেন না, কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি জমে যাবে। এরপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গরম গরম পরিবেশন করুন সুজির পায়েস। তবে ঠান্ডা বা গরম যাই খান না কেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।